এবার জুলাই গণ অভ্যুত্থান নিয়ে ২১-এর বিশেষ আয়োজন। গাজীপুরের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে চোখে গুলিবিদ্ধ হয়ে এক চোখ হারিয়েছেন সাব্বির ও সামিরুল। ১ বছর পেরোলেও চোখ হারানোর যন্ত্রণা নিয়েই কাটছে তাদের জীবন। অন্যদিকে শহীদ পরিবারের সদস্যদের ঘিরে এখনও থামেনি স্বজন হারানোর কান্না। আহতদের মূল্যায়ন এবং হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি স্বজনদের। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের পাঠানো তথ্যচিত্রে সুমন সিদ্দিকী বাবুর রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে গাজীপুর জেলায় শহীদ হন ১৮ জন, আহত ৫০৫ জন। আন্দোলনের সেই রক্তাক্ত দিন আজও তাড়া করে বেড়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যদের। গাজীপুরের বলিয়াদি এলাকার শিক্ষার্থী সাব্বির হোসেন আন্দোলনের সময় চোখে গুলিবিদ্ধ হন। চিকিৎসার পর একটি চোখ আর ফেরেনি। রাষ্ট্রের কাছে তার প্রত্যাশা আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন। আমাদের চাওয়াটা এটা যে ভাতা এবং প্লাস হলো যারা একদম কোনো কিছু করতে পারতেছে না, লাইভ বুলেট খেলে যাদের জীবনটা একদম শেষ হয়ে গেছে, বেঁচে থেকেও তারা মৃত, তো তাদের ক্ষেত্রে যেন আসলে সরকার একটা ভালো পদক্ষেপ নেয়। সে সময় গুলিবিদ্ধ হন গার্মেন্টস কর্মী সামিরুল। তিনিও হারান একটি চোখ। স্বাভাবিক জীবনে ফিরতে নানা সংকটে পড়লেও এখনো পাননি প্রত্যাশিত সহযোগিতা। আমার ডান চোখে রাবার বুলেট লাগে। রাবার বুলেট লাগার কারণে আমার চোখটা নষ্ট হয়ে যায়। আমার চোখটা আর ফিরে আসবে না। আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন রাখালিয়াচালা এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ইলিম হোসেন। রেখে গেছেন বৃদ্ধ বাবা মা, স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে। ২ বছরেও পরিবারের চোখের জল শুকায়নি। হত্যাকাণ্ডের দ্রুত বিচার চান স্বজনরা। আমার একটা ছেলে আসছিল, আমার আর নাই বলতে কেউ নেই। ছেলে দেশের জন্য প্রাণ দিছে, তার বিচার জানি হয়। পুলিশ জানায় গণঅভ্যুত্থানের পর দায়ের হওয়া মামলাগুলো যাচাই বাছাই করে গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। কোনো অপরাধী যাতে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, যার জন্য এগুলো আমরা খুব নিবিড়ভাবে, খুব স্বচ্ছতার সাথে এবং পেশাদারিত্বের সাথে তদন্তগুলো আমরা পরিচালনা করতেছি। জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন ও রাষ্ট্রীয় মূল্যায়ন এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। সুমন সিদ্দিকী বাবু, ২১ টেলিভিশন।